নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমি শেফালি। আজকের ব্লগটি কিন্তু ভীষণই সুন্দর, আর অনেকেই হয়তো দেখে বুঝতে পারছো, বিশেষ করে যারা গ্রামে থাকো, কিন্তু শহরের বন্ধুরা হয়তো এই বিষয়টা নাও জানতে পারো। তো চলো, যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটি। তো এই যে দেখতে পাচ্ছ না, সবাই খবরের কাগজ পেতে যে যার বাসনপত্র নিয়ে বসে পড়েছে। এটা আসলে একটা রাস্তা। আগের দিন এই রাস্তাটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, পরের দিন এইভাবে সবাই বসবে বলে। ভাবছো এখানে কি খিচুড়ি দেওয়া হচ্ছে? না না, খিচুড়ি নয়, তবে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, অন্নভোগ। আরও ডিটেলসে দেখাবো কি কি দেওয়া হচ্ছে এখানে। গ্রামের বন্ধুরা হয়তো প্রায় সবাই জানে যে বসন্তের শুরুতে বা গরমকাল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রত্যেকটি গ্রামে মা শীতলার আরাধনা করা হয়। তো কেন করা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রামে মূলত বসন্ত, জলবসন্ত, হাম, চর্মরোগ ও বিভিন্ন রোগ সংক্রমণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য শীতলা মায়ের পুজো করা হয়। বিশ্বাস করা হয় তিনি শীতলতার প্রতীক। তাই গরমকালের শুরুতেই এই পুজো করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়। গ্রামে রোগব্যাধি ও মহামারীর হাত থেকে বাঁচতে চৈত্র মাসে মা শীতলার আরাধনা করা হয়। এবার হয়তো তোমরা বলবে যে রাস্তায় বসে এভাবে প্রসাদ দেওয়ার কারণটা কি? সবাই তো এই রাস্তার উপরে বসেই খেতে পারতো। আসলে কি বলো তো, এখানে প্রচুর মানুষের সমাগম। এত মানুষকে এইটুকু জায়গার মধ্যে খেতে দেওয়া সত্যি কষ্টকর। তাই যে যার বাড়িতে কন্টেনারে করে খাবার নিয়ে চলে যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু কুপন সিস্টেম আছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম কোথায় এই ভোগ রান্না হয়। তো প্রত্যেকটা মন্দিরের সাইডে বা পেছনে বেশ অনেকটা করে বড় জায়গা থাকে। তো এই মন্দিরের পেছনেও এরকম বড় জায়গা দেখেছো, কি সুন্দর পরিষ্কার একেবারেই। তো 2-3 দিন আগে থেকে এরকম বড় বড় উনুন কাটা হয়ে থাকে। তো উনুনগুলোকে তৈরি করে রাখা হয়, তারপর এরকম বড় বড় কড়াইতে করে রান্না বসানো হয়। গ্রামের সবাই মিলে আগের দিন রাতে সবজি কেটে তারপরে রান্না বসানো হয়। ঠাকুরমশাই রান্না করেন, কিন্তু গ্রামের সবাই হেল্প করে দেন। তো কত রকমের আইটেম রান্না হয়, আর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর, অসাধারণ টেস্টি। রান্নার পর প্রথমেই মা শীতলাকে ভোগ নিবেদন করতে হয়, তারপর গ্রামের সবাইকে ভোগ দেওয়া হয়। তবে সেই ভোগটা যে দেওয়া হয় সেটা কিন্তু ঠাকুরমশাই দেন, বাকি সবাই হেল্প করে দেন। তো কি সুন্দর সিস্টেম, তাই না? তো প্রত্যেকে এইভাবে প্রত্যেকের বাড়ির জন্য ভোগ নিয়ে যায়। আর আমার তো ভীষণই ভালো লাগে এই অন্নভোগ। প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর এই জায়গাটা হলো আমার কাকিমা যেখানে থাকে সেই জায়গায়। তবে এখানে কিন্তু আমি আগে ভাড়া থাকতাম, এখন তো আমি কোথায় থাকি তোমরা তো জানো। তো প্রত্যেক বছর এখানেই চলে আসি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। তোমাদেরও যদি গ্রামে এইরকম পুজো হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, মা শীতলার কৃপায় সবাই সুস্থ থেকো, এই প্রার্থনাই করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।